আর আরেকটি কর্ম আমাকে অধপতন রাখবে, যেটা হচ্ছে বিকর্ম, যেটির দ্বারা আমরা বারবার কারোর খারাপ চিন্তা করা, কারোর ক্ষতি করা, বা কারোর জন্য ক্ষতি চিন্তা করা, এটি হচ্ছে বিকর্ম। আর কর্ম মানে হচ্ছে সৎভাবে জীবনযাপন করা, হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে জীবনযাপন থাকা। কিন্তু সৎভাবে জীবনযাপন করলেও সেখানে কোনো না কোনো পাপ এসে যায়, দুঃখ এসে যায়। তাই সেটির মুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত ভগবানের জন্য আমরা কিছু না করব। এই জন্য গৃহস্থ আশ্রম, 4টি আশ্রমের মধ্যে একটি আশ্রম হচ্ছে গৃহস্থ আশ্রম। এই গৃহস্থ আশ্রমের ধর্ম হচ্ছে কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। জীবে দয়া মানে জীবের প্রতি দয়া করা, আর বৈষ্ণব সেবন মানে বৈষ্ণব সেবা দেওয়া। এই যে আজকে আমাদের কেশব প্রভু বৈষ্ণব সেবা দিচ্ছে, তো আমাদের জীবনে কিছু থাকে বৈষ্ণবদের সেবা করানো। শাস্ত্রে বলছে একজন বৈষ্ণবকে যদি কেউ সেবা করায়, চৈতন্য চরিত্রামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলছেন 1000 ব্রাহ্মণকে সেবা করার ফল পান। তাই শ্রীমদ ভগবত গীতায় ভগবান ব্রাহ্মণের 9টি গুণ, বৈষ্ণবের 26টি গুণ। কেন এই কলির যুগে বৈষ্ণব আসছে? কেন? চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন, তিনি এই জগৎ, চৈতন্য মহাপ্রভুতে স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি এই 6 ধামে সবাইকে নিয়ে এই জগতে এসেছেন, তার পার্শ্বদেরা এসেছেন। আর কেউ যখন চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুলি পালন করছেন, সেটিকে বলা হচ্ছে বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব শিক্ষা। তো বৈষ্ণব শিক্ষাটা মানে কি? যেরকম দেশে যখন কোনো একটা গন্ডগোল লেগে যায়, তখন জরুরি অবস্থায় জারি হলে তখন কে আসে? সেনাবাহিনী, নাকি? তো সেরকম এই কলির যুগে ব্রাহ্মণেরা এখন কি হয়ে গেছেন? পারতেছেন না। তাই ব্রাহ্মণকে সহযোগিতা করার জন্য, ব্রাহ্মণের নির্দেশগুলোকে আরো প্রতিষ্ঠিত ভালোভাবে করার জন্য, তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য জরুরি অবস্থা ধারণ করে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এবং বৈষ্ণবেরা এসেছেন এই জগতে শুধুমাত্র বৌদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য, আর ভগবান কৃষ্ণের নির্দেশকে পালন করার জন্য। তো এটাকে বলা হচ্ছে ভক্তি। ভগবানের নির্দেশকে পালন করা মানে ভক্তি। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা, আর ভালোবাসা মানে হচ্ছে ভগবানের কিছু সেবা করা। কি করা? ভগবানের নাম জপ করা, আর ভগবানকে ভালোবেসে ভগবানের তিথি, একাদশী তিথিতে আমরা যেন কোনো পাপ আচরণ না করি, তাহলে ভগবান আমাকে উদ্ধার করতে পারবেন না। সেই জন্য ডাক্তার যেরকম ওষুধ খাওয়ার জন্য নির্ধারণ করে দেয়, ওষুধ খাবেন, কিন্তু সত্য হচ্ছে আপনাকে কিছু এই টাইম মেনটেন করতে হবে, এই বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। অ্যালার্জি হলে বেগুন খাবেন না, বলে না? তো এরকম বৈষ্ণব শাস্ত্রে বলা হচ্ছে একাদশী তিথিতে কোনো পঞ্চশস্য খাওয়া যাবে না। আর শাস্ত্র পড়তে হবে। কোন শাস্ত্র? পেপার পত্রিকা আমরা পড়বো দেশের জন্য, ঠিক আছে, সেটি না পড়লেও আরেকজন থেকে আমরা ফ্রি টাকা খরচ করে জানতে হবে না, আরেকজন থেকেও আমরা জানতে পারবো। কিন্তু আমাদের একটু উপন্যাস, নাটক, আমরা কত কিছুই পড়ি, কিন্তু কখনো ভগবান আমাদের জন্য এই যে জীবনের গাইড বুকটা দিয়ে গিয়েছেন, সেটা আমরা কখনো জানতে পারি না। তো আমরা মেডিসিন দোকানে যখন যাই, তখন তো আমরা বুঝতে পারি না, তখন ডাক্তারের শরণাগত হই, ডাক্তার আমাকে এই মেডিসিনটা দেয়, তখন সেই ওষুধটা খেয়ে আমি জীবনে ভালো হই। তো সেই জন্য আমাদের জীবনের সমস্ত সমস্যার দুঃখ আছে ভগবান বলে দিয়েছে। তাহলে দুঃখ আছে যে ভগবান বলে দিয়েছে, তার মানে তিনি জানেন আমার সমস্যার কথা। কেন জানেন? কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন। তো তিনি যদি সৃষ্টি না করতেন, তাহলে তার কথা আমি কেন শুনতাম? যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছেন, তো সেই জন্য তার শরণাগত হলেই তাহলে আমরা এই দুঃখ থেকে মুক্ত হতে পারবো। তো কিভাবে মুক্ত হব, কিভাবে আমরা তার শরণাগত হব, তাহলে আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে, সেটা শ্রীমদ ভগবত গীতার 700 শ্লোকের মধ্যে 700 শ্লোক আমাকে জানতে হবে না, যে কোনো একটা শ্লোকের নির্দেশ আমার জীবনের জন্যই যথেষ্ট। কারণ এই 700 শ্লোক 100 কোটি বেদের শ্লোকের অধ্যয়ন না করলেও সে যেন জরুরি অবস্থা এখন জারি হয়েছে। কলির যুগের মানুষ অল্প আয়ু, 60 বছরে মারা যাচ্ছে, কিভাবে তারা এখন ভগবানকে জানবে? এই জন্য শ্রীমদ ভগবত গীতার আশ্রয় গ্রহণ করে ভগবানকে ভালোবেসে মূল বিষয়টা কি করতে হবে? তাকে সেবা করে ব্যাক টু গডেড। আমরা কোন জগতের বাসিন্দা? চিন্ময় জগতের বাসিন্দা। কিন্তু আমরা যদি এই জগতে থাকি,
তাহলে আমাদেরকে পুনর্জন্ম হবে, আবার বারবার আসতে হবে, বারবার আসতে হবে, আসক্তি। তাই এই বারবার আসা সেটা আমাদের জন্য ভালো নয়, বারবার মৃত্যু ভালো নয়, বারবার জন্ম ভালো নয়। মাতৃগর্ভে কষ্ট, আর মৃত্যুর সময় 40,000 বিছা কামড় দিলে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা ভোগ করা, আর বার্ধক্য জীবনে কষ্ট, আর জীবনে বেঁচে থাকার জন্য সংগ্রাম করার কষ্ট। এই কষ্টেই যদি জীবন যায় তাহলে জন্মটার কি প্রয়োজন? তাই ভগবান এসেছেন আমাদের পুনর্জন্মটা বন্ধ করার জন্য। কেন? কারণ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। কেন আমার হচ্ছে? কারণ আমি আত্মর ধর্ম থেকে আমি বেরিয়ে গেছি, সেই জন্য আমার পুনর্জন্ম হচ্ছে। দেহের পুনর্জন্ম হয় কিন্তু আত্মার পুনর্জন্ম হয় না। তো সেই জন্য আত্মধর্মটাকেই বলা হয় সনাতন ধর্ম। আর সেই সনাতন ধর্ম এই জড় জগতে হয় না, সেটি চিন্ময় জগতে হয়। কিন্তু চিন্ময় জগতে দেওয়া হয়েছে এই সনাতন ধর্মকে আশ্রয় করে, যেন যেরকম IELTS দেওয়া হয়, এখানে আমরা কোরিয়া গেলে কোরিয়ার ভাষা শিখতে হবে, জাপান গেলে জাপানের ভাষা শিখতে হবে। এবার সেখানে গিয়ে আবার যখন ইন্টারভিউ হবে, পাস হবে, তখন আমাদেরকে সেখানে যাবার একটা সুযোগ দেবে। তো সেরকম আমরা এখানে সনাতন ধর্মের শিক্ষা গ্রহণ করছি, সেটা চিন্ময় জগতের। ইসকনের শিল প্রভুপাদ বলছেন, ইসকনের প্রত্যেকটি মন্দির হচ্ছে কি বৈকুণ্ঠের এক একটা কি সেখানে মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে এই বৌদ্ধজীবদের অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য। সেই মন্দিরের একটা ইনস্টিটিউট শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে ভগবানের কাছে ফিরে